আজকের দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, নদী যেন লাশ গুমের নিরাপদ ঠিকানা। এটা হলো আর আরেকটি শিরোনাম করেছে আমার দেশ, যেটা কখনো প্রথম আলো করে না। লাখো কণ্ঠে লাভবাহিক ধ্বনি। কখনো প্রথম আলো হজ নিয়ে এমন নিউজ করে নাই, এবারই প্রথম দেখা গেল। তারা সবসময় ইসলাম, মুসলমান এসব নিয়ে তিরস্কার করতেই পছন্দ করে। যাই হোক, প্রথম আলোর খবর তো গেল, ভারতীয় পত্রিকা কিন্তু এটা কি দেখতে পাচ্ছেন বলেন? একটা গরু দেখা যাচ্ছে, আর তার পাশাপাশি নিচে দেখা যাচ্ছে শহীদুদ্দিন চৌধুরী অ্যানির স্কেচ। ৩২ লাখ টাকার গরু, অর্থাৎ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবার কোরবানির জন্য ৩২ লাখ টাকায় ৬টি গরু কিনেছেন। অথচ নির্বাচন কমিশনে তার নির্বাচনী ইশতেহারে, নির্বাচনী সম্পদ বিবরণীতে লিখেছেন তার আয় ৪৭ লাখ টাকা বছরে। তিনি যদি প্রতি বছর কোরবানি দিয়ে ফেলেন ৩২ লাখ টাকা, বাকি ১৫ লাখ টাকা দিয়ে তিনি পুরো বছর চলবেন কিভাবে? মানুষের প্রশ্ন, মন্ত্রী হলেই টাকা পয়সা আর অর্থের অভাব হয় না, কিন্তু সেই টাকার কখনো হিসাব দেওয়া যায় না, কারণ সেটা কতটা বৈধ তা নিয়ে প্রশ্ন থাকে, এ কারণে গোপন থাকে। আশা করি এই বিষয়টি উদ্ঘাটিত হবে। এর আগে আওয়ামী লীগের সময়ে ট্যাক্স অফিসের এক কর্মকর্তা নুরুল ইসলাম ১৫ লক্ষ টাকার ছাগল কিনে ধরা খেয়েছিলেন। এনি ৩২ লাখ টাকার গরু কিনলেন। যাই হোক, আজকের বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম, সলিমপুর কতদূর? মানব জমিনের নয়াদিগন্তের প্রধান শিরোনাম, জমেছে কোরবানির পশুর হাট। আরেকটি শিরোনাম, রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের। রোহিঙ্গাদের রক্তাক্ত প্রত্যাবর্তন, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক নয়া আতঙ্ক বিনাশ দা। এবার ট্রেনে ঘরমুখ যাত্রীদের ভোগান্তি। এ হলো দৈনিক নয়াদিগন্ত পত্রিকার শিরোনামগুলো। শেষ পাতায় তাদের একটা খবর আছে, অনুসন্ধানী খবর। জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা। এবার আমরা দৈনিক যুগান্তর পত্রিকা দেখেন। যুগান্তরের প্রধান শিরোনাম, ভোগান্তি নিয়েই আনন্দ যাত্রা, এটা বাংলাদেশের মানুষের নিয়তি। যুগান্তরের আরেকটি তৈলাক্ত নিউজ, তারেক রহমানের মুগ্ধতা, কিছু বিষয়ে প্রশ্ন আছে, তবুও ভালো এরকম নিউজ করলে রাজনৈতিক দলগুলো সতর্ক হয়। বিনিয়োগ ও কর্মসংস্থানের রোডম্যাপ জরুরি। কোরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের আশঙ্কা। কালিহাতীতে ট্রাক উল্টে 15 যাত্রী নিহত। এটা হলো দৈনিক যুগান্তরের খবর। দৈনিক যুগান্তরের শেষ পৃষ্ঠার খবর। আচ্ছা, দৈনিক সমকাল। সমকালের প্রধান শিরোনাম, আজ পবিত্র হজ দুয়ারে ঈদ এসেছে আমাদের। পথে পথে যাত্রী নিলেও থামায়নি পুলিশ।
গুরুত্বপূর্ণ ৬০ সিদ্ধান্তের ৬২ ভাগ বাস্তবায়ন করেছে তারেক রহমান। তারপরে দেখেন এই নিউজটি, রাস্তা কেটে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, গোলাগুলি। ঈদের ছুটিতে হাম সংক্রান্তে আরো ছড়িয়ে পড়তে পারে। দৈনিক আমার দেশের শেষ প্রত্যেক পৃষ্ঠার সংবাদ। শেষ পৃষ্ঠা থেকে দেখি আমরা, প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞে দেশবাসীর জীবনমানে ইতিবাচক পরিবর্তন। বৃষ্টিতে রাজধানীর পশুর হাটে ভোগান্তি। ঈদের মাসব্যাপী মাঠের কর্মসূচিতে ফিরছে বিএনপি। আজকে আমার দেশ পত্রিকা অনলাইনে একটি আপডেট নিউজ দেখেছে। শিরোনাম হলো, মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে। ট্রাম্প এই মন্তব্য করেছেন। র্যাব পুলিশ কাউকে গড়ে না, জঙ্গল সলিমপুর। কেন এত ভয়ঙ্কর এই এলাকা? দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা। সারা দেশে লাগামহীন হত্যা, ধর্ষণ। সারা দেশে চলছে কোরবানির পশুর শেষ মুহূর্তের বেচাকেনা। পশু পরিবহনে নিষ্ঠুরতা, আইন থাকলেও নেই বাস্তবায়ন। ঈদে মুক্তির মিছিলে আর্ট সিনেমা। রূপার সংসার এ চ্যালেঞ্জিং চরিত্রে হিমি। স্কুল ব্যাগের দুই বন্ধু গল্প। আমেরিকার সঙ্গে সম্ভাব্য চুক্তিকে বিজয় হিসেবে দেখছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে যাচ্ছে মালয়েশিয়া। প্রথমবারের মতো নিজস্ব বাসে বুয়েট শিক্ষার্থীদের বাড়ি ফেরা। ঈদুল আজহার অর্থনীতি। বরকতময় আরাফার দিন। ঈদ বাজারে কমছে ডিম ও মুরগির দাম। এই ছিল আজকের দৈনিক পত্রিকা প্রথম আলো। আমার দেশ সহ সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।